আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব। বাংলাদেশ থেকে কলিং ভিসাতে মালয়েশিয়ান সরকার কিন্তু কর্মী নিতে ইচ্ছুক, এতটুকু আমরা কিন্তু বেশ কিছু মাধ্যম থেকে অলরেডি জানতে পারছি। এ নিয়ে কিন্তু সন্দেহ নেই, সেটা কিন্তু আপনারা বিভিন্ন টিভি চ্যানেল, পত্রপত্রিকাতে সব জায়গাতেই দেখছেন। এখন কথা হচ্ছে, যেহেতু এখন পর্যন্ত ফাইনালি তাদের ডিসিশনটা জানায়নি, যেহেতু সামনে তাদের মিটিং এর কথা আছে, সে কারণে কিন্তু ফাইনাল ডিটেলস কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারছি না। তবে এতটুকু আমরা শিওর হতে পারছি, বাংলাদেশ থেকে তারা কলিং ভিসা আবার খুলতে যাচ্ছে। অলরেডি নেপাল থেকে তাদের কার্যক্রমটা স্টার্ট করে দিয়েছে এবং বাংলাদেশ সহ আরো বেশ কিছু দেশ থেকে 12 লক্ষ কর্মী তারা কিন্তু নিতে ইচ্ছুক আছে। এখন কথা হলো, বর্তমানে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে ভাই, মেডিকেলটা মূলত আসলে কবে থেকে শুরু হতে পারে? যেহেতু বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়টা এখনো তারা সিদ্ধান্তে উপনীত হয়নি যে ফাইনাল একটা অফিসিয়াল ডিসিশন দিবে, তো সেজন্য কিন্তু এখন পর্যন্ত আপনার মেডিকেলের যে বিষয়টা সেটা কিন্তু সামনে আসছে না। এখন যারা জিজ্ঞাসা করছেন যে ভাই মেডিকেল কবে নাগাদ শুরু হতে পারে, এটা কিন্তু এখন পর্যন্ত ভাই বলা যাবে না। এবং 18,000 কর্মীর ভিতরে অনেকেই আছেন আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে ভাই, আমরা তো দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি, এই 18,000 কর্মীর ভিতরে ভাই আমি আছি, তো এই 18,000 কর্মীর আসলে কি হবে? এরা কি যেতে পারবে নাকি নতুন করে আবারও কাগজপত্র করতে হবে? কি পরিস্থিতি? দেখুন, আপনাদের তো ভাই সকল ডকুমেন্টস সবকিছু ভাই কমপ্লিট করা আছে, ঠিক আছে। কলিং ভিসা খুলে দিলে এই 18,000 কর্মীর বিষয়গুলো কিন্তু আগে দেখা হবে, এরাই কিন্তু আগে ঢুকতে পারবে। হ্যাঁ, আর বুঝতেই পারছেন, এটা কিন্তু G2G বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তির দ্বারা হচ্ছে। সে কারণে কিন্তু এই 18,000 কর্মী যারা প্লান্টেশন সেক্টরে যেতে চাচ্ছিল বা যাওয়ার জন্য ওয়েট করছে, এদের কিন্তু অগ্রাধিকার বেশি থাকবে, তারাই কিন্তু সবার আগে যেতে পারবে। এখন কথা হচ্ছে, অনেকেই বলছেন যে ভাই, মূলত বর্তমানে যে তথ্যগুলো আমরা বিভিন্ন আপনার ভিডিওতে দেখতে পাচ্ছি, এগুলো ফেক নিউজ। ভাই, ফেক নিউজ না, এটা যদি আপনি মনে করেন যে ফেক নিউজ, তাহলে কিন্তু ভুল হবে। অবশ্যই আপনারা ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখুন। মালয়েশিয়ার বর্তমান কিন্তু এখন বাংলাদেশ থেকে কলিং ভিসার যে যাওয়ার যে বিষয়টা, এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ থেকেই না, বর্তমানে যারা মালয়েশিয়াতে আছে তাদের সাথে আপনারা কথাবার্তা বলে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন যে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার যে বিষয়টা বলা হচ্ছে, বিভিন্ন জায়গাতে পত্রপত্রিকা, টিভি চ্যানেলে দেওয়া হচ্ছে, তো আসলে এই নিউজটা সত্য কিনা। এবং বাংলাদেশ থেকে কলিং ভিসাটা ওপেন হলে আপনারা বুঝতেই পারছেন, সিন্ডিকেটের যে বিষয়টা, এটা কিন্তু আমরা দেখে থাকি। যদি সিন্ডিকেট হয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু আমাদের জন্য বলবো যে খুবই খারাপ হবে, কারণ আপনার খরচটা কিন্তু বেড়ে যাবে। খারাপ বলতে খরচটা কিন্তু আমাদের বেড়ে যাবে। আমরা যদি সিন্ডিকেটের হাতে জিম্মি না হয়ে সঠিকভাবে সঠিক নিয়মে যদি আমরা ঢুকতে পারি, তাহলে কিন্তু আমরা কম খরচে ঢুকতে পারবো। কারণ কলিং ভিসাতে যেতে হলে কিন্তু খরচটা আমাদের কিন্তু সচরাচর কমই লেগে থাকে। আর যদি এই কলিং ভিসাতেই সিন্ডিকেট ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের খরচটা অনেক বেশি লাগে। তো আপনারা যতক্ষণ না পর্যন্ত ভালো একটা এজেন্সি না পাবেন, ততক্ষণ পর্যন্ত কোনো এজেন্সির কাছে আপনারা ফাইল দিবেন না। আর যতক্ষণ না পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট পাবেন, ততক্ষণ পর্যন্ত কারোর কাছে টাকা পয়সা, ডকুমেন্টস, মেডিকেল করার বিষয়, এগুলো কিন্তু আপনারা করবেন না। অলরেডি এই বিষয়ে কিন্তু আপনাদের আগেও বলেছি ভাই, মালয়েশিয়ার শ্রম বাজার খুলবে, আপনারা ওয়েট করুন, কিন্তু আপনাদের সেই পর্যন্ত ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট আসবে। এবং কত তারিখ নাগাদ আপনার এই মেডিকেলটা স্টার্ট হতে পারে, সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের মেডিকেল সংক্রান্ত বিষয় বা মালয়েশিয়ার বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো আপনাদের মাঝে আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা নেক্সট টাইমে কিন্তু এই মালয়েশিয়ার অনেক ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করবো। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।